السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মুবারকময় মজলিসে আসা এবং বসার মতো দিনই কিছু আলোচনা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুসল্লি সাহেবান, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টা হলো যে রমজান মাস এক এক করে আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাচ্ছে। নিজের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে আপনি কতটুকু ক্ষমা করাইতে পারছি, কতটুকু মালিকের প্রিয় হইতে পারছি, আল্লাহ মাহবুদ ভালো জানে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকেও আকেল দিছে, বিবেক বুদ্ধি দিছে যে কতটুকু আমল আমি করছি, অন্তত নিজেরটা তো নিজে জানি, এতটুকু বুদ্ধি তো আল্লাহ দিছে আপনাকে আমাকে। যাই হোক, আজকে যে আলোচ্য বিষয়টা হলো সাদাকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর, বা আমরা যেটাকে বলে থাকি ফিতরা। যে রমজানের ঈদের আগে যে ফিতরাটা আমরা গরিব অসহায়দেরকে আমরা দিয়ে থাকি, ফিতরার টাকা এরকম আমরা খুঁজে খুঁজে গরিব অসহায়দেরকে দিয়ে থাকি, বা আমাদের বাড়িতে অনেক গরিব অসহায় যায়, ফিতরার টাকার জন্য আমরা দিয়ে থাকি। এই বিষয়টা আপনাদেরকে বলবো যে ফিতরাটা কেন এবং কোন কোন মালের ওজন করে তার সমপরিমাণ টাকা ওই বাজার দরে, কোন বস্তুর বাজার দরে, কোন বস্তুর দামে এই দামটা, এই ফিতরাটা দিতে হয়। এই বস্তুগুলোর বিষয়ে আমি জানবো এবং কেন দিতে হয় এটাও আপনার আমার জানা উচিত, দরকার। আপনাদেরকে যে বিষয়টা আমি বলবো সাদাকাতুল ফিতর, আমরা অনেকে মনে করি, ভুলটা আগে ভাঙে দিই আপনাদের, যাকাত আর ফিতরা আমরা মনে করি দুইটা মনে হয় একই নেসাবের, এবং এই যাকাত যার উপর ওয়াজিব এই ফিতরাও তার উপর ওয়াজিব, আমরা এটা মনে করি। আসলে না, যাকাত ওই ব্যক্তির উপর ফরজ অথবা ওয়াজিব যে ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক, অথবা ততটুকু অলংকারের বা ততটুকু সম্পত্তির মালিক, জমাকৃত অবস্থায় 1 বছর পর্যন্ত তার কাছে আছে। 1 বছর পরে তার ওই যাকাতটা দেওয়া ওয়াজিব অথবা ফরজ হবে। যাকাতুল ফিতরা যেটা, ফিতরা সাদাকাতুল ফিতর, ফিতরা যেটাকে বলি, এই ফিতরার জন্য কিন্তু এরকম নিয়ম না, হিসাবটা এরকম। তো ফিতরার জন্য কেমন নিয়ম? নিজেকে চলার জন্য, নিজের খরচের বাহিরে, নিজের 1-2টা পোশাকের বাহিরে, আমাদের পরিবারে 3টা পোশাক হইলেই একটা ব্যক্তির জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, 3টা পোশাক হইলে একটা ব্যক্তির জন্য যথেষ্ট। আমাদের আকাবির উস্তাদগণ আমাদেরকে যেভাবে কিতাবাদি পড়াইছে, আমাদেরকে যেভাবে শিক্ষাটা দিয়েছে, আপনাদেরকে ওইভাবে বোঝাচ্ছি। 3-এর অধিক পোশাকের মালিকও যদি কেউ হয়ে থাকে, প্রয়োজনের চাইতেও যদি অতিরিক্ত কিছু সম্পদ বা কিছু খাবারের মালিকও যদি সে হয়ে থাকে, পরিবারের আরো 2-4 জন 2-3 জনকে চালানোর মতো এবিলিটিও যদি তার থেকে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাতুল ফিতরা অথবা সাদাকাতুল ফিতর দেওয়া উচিত, দিতে হবে। এমনকি পরিবারের ছোট দুগ্ধ পানকারী যদি কোনো বাচ্চাও থাকে জীবিত, ওই দুগ্ধ পানকারী বাচ্চার পক্ষ থেকে হইলেও পরিবারের মালিক যিনি, সামর্থ্যবান যিনি, তার ফিতরাটা দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, ঈদের দিন সুবেহ সাদেকের সময় যদি কোনো সন্তান জমিনে উপবিষ্ট হয়, জন্মগ্রহণ করে, ওই বাচ্চার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে। এবং সাদাকাতুল ফিতরটা কখন দিতে হবে, নিয়মটা কি? ঈদের মাঠের পরে না, আমরা অনেকেই করি ঈদের মাঠে পড়ার আসার সময় কিছু টাকা পকেটে করে নিয়ে আসি, মাঠের সময় কিছু ইমামদের জন্য দিই, ওইখানে জায়নামাজে রুমালে
কিছু মুয়াজ্জিনের জন্য, কিছু খাদিমদের জন্য এরকম দিই। মাঠ পরে যখন মোনাজাত করে যাও তখন আমরা এই 10-20 টাকা 100 টাকা এরকম যাই পারি আমরা 1-2 জন গরিব এরকম সামনে পড়লে আমরা দিয়ে দিই। নিয়ম কিন্তু এটা না। নিয়ম কি জানেন? ঈদের মাঠে যাওয়ার আগে আপনার সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে, কমপ্লিট করতে হবে, এটা নিয়ম। ঈদের মাঠে যাওয়ার আগেই, আগে না শুধু আগেই আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে, তারপরে দিলে আপনার এটা হবে না, সাদকাতুল ফিতর হবে না। হয়তো অন্য দান করলেন এই জন্য আপনার সব হবে, কিন্তু সাদকাতুল ফিতরের যে সব এটা হবে না, ফিতরের সব হবে না, অন্য আপনি এই সব হবে। কিন্তু ঈদের মাঠে যাওয়ার আগেই আপনার এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর এটা আপনার দিয়ে দিতে হবে, এই দায়িত্বটা আপনার শেষ করতে হবে। এটা দিতে হবে গরিব, অসহায়, এতিম মিসকিন যারা আছে, চলতে পারে না, সামর্থ্য নাই, এদেরকে দিতে হবে। আপনার খুঁজে খুঁজে দিতে হবে, তারা আপনার কাছে আসুক এরকম না, তাদের কাছে আপনার যেতে হবে। আপনি জানেন, একটু হুঁজ নিয়ে দেখেন, তাদেরকে আপনি এটা ফিতরাটা দিয়ে দেন, তারা চলুক, তাদেরও একটা ঈদের আনন্দ আছে। আর এই ফিতরাটা কেন দিতে হবে? এই সারাটা রমজান মাস যে আমি রমজানের রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম, অনেক সময় আমাদের জবান দিয়া এই প্রয়োজনের চাইতেও অতিরিক্ত ফাহিশা কথা বাহির হয় কিনা? অতিরিক্ত কথা বাহির হয়ে যায়, মিজাজ গরম হয়ে যায়, আমলে ভুল ত্রুটি হয়ে যায়, ব্যবহার খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, এই ফিতরাটা আদায় যদি আপনি মাঠের আগে করে দেন, আদায় করে নেন মাঠে যাওয়ার আগে, এই ফিতরা আদায় করার উসিলায় আল্লাহ তাআলা এই রমজানে যে ভুল ত্রুটিগুলা রোজাদার ব্যক্তির হইছে, এই ভুল ত্রুটিগুলা এই ফিতরার উসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের নিয়ম এবং নিয়মটাও ঠিক থাকতে হবে, নিয়তটাও ঠিক থাকতে হবে। ঈদের মাঠে যাওয়ার আগেই আমরা সাদকাতুল ফিতরটা আদায় করে নিব ইনশাআল্লাহ। যারা এটার প্রাপ্য তাদেরকে দিয়ে দিব। আত্মীয় স্বজনের ভিতরে যদি অনেক অসহায় গরিব থাকে, পাড়া প্রতিবেশী, এদেরকে আমরা দিব। আর এটা কিভাবে দিতে হবে, কিসের মাধ্যমে, এটা আপনার আমার জানার দরকার। তো হাদিস শরীফের মধ্যে 5টা বস্তুর কথা, বিষয়ের কথা উল্লেখ আছে। 1 নাম্বার জব, খেজুর, পনির, কিসমিস। 5 নাম্বার হলো গম। জব, খেজুর, পনির, কিসমিস, গম। এই জব, পনির, খেজুর, কিসমিস এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে 1 সা সমান সমান 3 কেজি 300 গ্রাম। 1 সা 3 কেজি 300 গ্রাম। আর গম যেটা, এটা বলা হয়েছে অর্ধ সা। অর্ধ সা তাহলে 3 কেজি 300 গ্রামের থেকে অর্ধেক করলে আপনার কত হয়? 1 কেজি 650 গ্রাম। তো এই 1 কেজি 650 গ্রাম গমের সমপরিমাণ টাকা অথবা গম, আর পনির, জব, খেজুর, কিসমিস 1 সা 3 কেজি 300 গ্রাম, এর সমপরিমাণ মাল অথবা টাকা আপনার গরিব, অসহায়, এতিম, মিসকিন যারা দুঃখপ্রবণ আছে তাদেরকে এটা আপনার আদায় করে দিতে হবে। তো বর্তমান সমাজে, বর্তমান সময়ে আপনার কিভাবে দিতে হবে এটা? মনে করেন আপনি একটা অসহায়কে আপনি যে গম দিয়ে দিলেন, গম কি তার এমন হইতে পারে তার গমের প্রয়োজন নেই। জব দিয়ে দিলেন, জবের প্রয়োজন নেই। পনির দিলেন, তার তো এটা আরো আগে দরকার নেই। খেজুর দিলেন, তার প্রয়োজন নেই। এরকম কিসমিস দিলেন, কিসমিস তার আরো আগে দরকার নেই। তো আপনি যে বস্তুটা দিয়ে দিলেন, এই বস্তু দিয়ে সে কিছু করতে পারবে না, নিজের জন্য না, পরিবারের জন্য না। আপনার কি করা উচিত? এর সমপরিমাণ মানে জব, পনির, খেজুর, কিসমিস 1 সা 3 কেজি 300 গ্রাম বর্তমান বাজার দরে যতটুকু, এই 4টা বস্তুর থেকে যতটুকু দাম হয়, 3 কেজি 300 গ্রামের যতটুকু দাম হয়, এই দাম অনুযায়ী আপনার দিয়ে দেওয়া, গরিব অসহায়দেরকে এই দাম অনুযায়ী এই টাকাটা দিয়ে দেওয়া। আর গম যেটা অর্ধ সা 1 কেজি 650 গ্রাম, এর সমপরিমাণ টাকা আপনার গরিব অসহায় মানে যারা এটা প্রাপ্য, ফিতরাটা প্রাপ্য, তাদেরকে এই টাকাটা দিয়ে দেবে। তো এই টাকাটা তাদেরকে দিয়ে দিলে তাদের নিজের চাহিদা তারা মিটাইতে পারবে, প্রয়োজনীয় জিনিস তারা কিনতে পারবে, তাদের যেটা প্রয়োজন সেটা তারা করতে পারবে। এটা আমাদের একান্তই দরকার এইভাবে করাটা, কাজটা। তো এই 1 সা জব, পনির, খেজুর, কিসমিস 3 কেজি 300 গ্রাম। আপনার সাধ্য আছে খেজুর দিয়া ফিতরা দেওয়া, কিন্তু আপনি দিতেছেন না। আপনার সাধ্য আছে পনির দিয়া ফিতরা দেওয়া, আপনি দিতেছেন না। আপনার সাধ্য আছে জব দিয়া ফিতরা দেওয়া, আপনি দিতেছেন না।
আপনার সাধ্য আছে কিসমিস দিয়া ফিতরা দেওয়া, আপনি দিতেছেন না। আপনি যে কম যেটা গম দিয়া ফিতরা দিতেছেন, হবে না যে এরকম আমি বলতেছি না, হবে, কিন্তু ওইভাবে আপনার সাধ্য যতটুকু আছে ওই সাধ্য অনুযায়ী দেওয়াটা উত্তম, সবচেয়ে ভালো, ঠিক কিনা? মাল সম্পদ তো আল্লাহ তাআলাই দান করছে, না কোনটা কোন? সবকিছু আল্লাহ তাআলাই দিছে। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ওই গরিবের জায়গায় ওই ফেতরা যে ব্যক্তি খেতেছে ওই ফেতরা খানেওয়ালা ব্যক্তি তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাই দেবো, ঠিক কিনা? তো এই জন্য আপনার যে সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী দিয়া দেওয়াটাই উত্তম। মানে আপনি এই কমটা দিতেছেন, গমেরটা দিতেছেন, তাই বলে আপনার ফিতরা হবে না এরকম না, আমি হবে না বলতেছি না, হবে, কিন্তু ওই সাধ্য অনুযায়ী ওইভাবে দেওয়াটা উত্তম। তা আমরা চেষ্টা করব ওইভাবে দিয়া দেওয়াটাই। তো আমরা যতটুকু আলোচনা করছি এতটুকুই আমরা জানি যে জাকাত আর সাদকাতুল ফিতর এই দুইটা নেশাব একরকম না। জাকাত হইল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ মাল অথবা টাকা, অর্থ সম্পদ বা ব্যবসায়িক কোনো খাতে বা ব্যাংকে যদি থেকে থাকে 1 বছর পর্যন্ত, তারপর তার উপরে জাকাতটা দেওয়া প্রযোজ্য হবে। আর ফিতরা, সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর বা আমরা ফিতরা যেটাকে বলি, এই ফিতরাটা আপনার এত এই স্বর্ণ রূপার মালিক হওয়া লাগবে না। নিজের প্রয়োজনের চাইতে একটু বেশিও যদি কোনো কিছু থেকে থাকে, খাবার দাবার, পোশাক আশাক, বা পরিবারের আরো 2-4 জনকে আপনি চালাতে পারেন, পরিবারের মালিক আপনি, বা এরকম নিজের যতটুকু আছে তার চাইতে কিছু যদি বেশি থাকে, তাহলে আপনার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। পরিবারে যদি একটা ছোট দুধ পানকারী বাচ্চাও থাকে, তার পক্ষ থেকেও আপনার ফিতরা আদায় করে দিতে হবে। এবং কি ঈদের মাঠের আগেই এই ফিতরাটা দিয়ে দিতে হবে, তাহলে আপনি ফিতরার পরিপূর্ণ সওয়াব পাবেন। আর যদি ঈদের মাঠের আগে আপনি ফিতরা না দেন, তাহলে আপনি সওয়াব পাবেন দান খয়রাতের সওয়াব, কিন্তু ফিতরার সওয়াব আপনি পাবেন না। তো আমরা যথাযথ চেষ্টা করবো ইনশাল্লাহ যেন ঈদের মাঠের আগেই এই ফিতরার টাকাগুলা আমরা গরিব, অসহায়, এতিম, মিসকিন এদের মাঝে যেন আমরা খুঁজে খুঁজে দিয়ে দিতে পারি, এই চেষ্টা আমরা সকলেই করবো ইনশাআল্লাহ। এবং আমরা নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের উসিলায়, রমজানের খাতিরে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।